কাজের সন্ধানে বেঙ্গালুরু গিয়ে আর ঘরে ফেরা হলো না বদরপুরের এক যুবকের। দীর্ঘদিন অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত মৃত্যু হলো আব্দুল হানিফ ওরফে সাদ্দাম হুসাইনের। বর্তমানে তার মরদেহ বেঙ্গালুরুর সোম্পি গেহাল্লি পুলিশ স্টেশনের আইনি প্রক্রিয়ার অধীনে রয়েছে। মরদেহ নিজ বাড়িতে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে সাহায্যের আবেদন জানানো হয়েছে। করিমগঞ্জ জেলার বদরপুরের কাদিমপাড়া এলাকার বাসিন্দা আব্দুল নূর কাদিমের পুত্র আব্দুল হানিফ ওরফে সাদ্দাম হুসাইন প্রায় 6 বছর ধরে কর্মসূত্রে বেঙ্গালুরুর শ্রীরামপুরা এলাকায় বসবাস করছিলেন। সেখানে তিনি একটি প্রতিষ্ঠানে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। জানা গেছে কয়েকদিন আগে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ চিকিৎসার ফলে হাসপাতালের বিল প্রায় 6 লক্ষ টাকায় পৌঁছায়। বিভিন্ন মহলের সহযোগিতা এবং স্থানীয় বিধায়কের সহায়তায় প্রায় 2 লক্ষ টাকা পরিশোধ করা সম্ভব হলেও এখনও প্রায় 4 লক্ষ টাকা বকেয়া রয়েছে। অভিযোগ, বকেয়া বিল পরিশোধ করতে না পারায় চিকিৎসাধীন অবস্থায় নর্মদা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাদ্দাম হুসাইন। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ তার মরদেহ সরকারি হাসপাতালে পাঠিয়ে আইস বক্সে সংরক্ষণের ব্যবস্থা করে। বর্তমানে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে মরদেহটি বেঙ্গালুরুর সোম্পি গেহাল্লি পুলিশ স্টেশনের তত্ত্বাবধানে রয়েছে। পরিবারের সঙ্গে পুলিশ প্রশাসনের যোগাযোগ হয়েছে, তবে মরদেহটি নিজ বাড়ি বদরপুরে ফিরিয়ে আনতে আর্থিক ও প্রশাসনিক সহায়তার প্রয়োজন রয়েছে। পরিবার ও গ্রামবাসীদের পক্ষ থেকে সকলের কাছে মানবিক আবেদন জানানো হয়েছে। বেঙ্গালুরুতে অবস্থানরত কোনো ব্যক্তি যদি এই সংবাদটি দেখে থাকেন তাহলে যেন আব্দুল হানিফ ওরফে সাদ্দাম হুসাইনের মরদেহ নিজ বাড়িতে ফিরিয়ে আনতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এক অসহায় মায়ের আকুতি, তিনি শেষবারের মতো তার সন্তানের মুখটি দেখতে চান। পরিবারের একটাই আর্তি যেন প্রিয়জনের মরদেহ দ্রুত বাড়িতে পৌঁছে দিয়ে ধর্মীয় রীতি অনুযায়ী শেষকৃত্যের ব্যবস্থা করা যায়। তুমি আপনার এখন দিলে তোমার দুকুটি কিছু। আজকে আমরা একটা সুখ সংবাদ লইয়া আইছি। যে সুখ সংবাদটা হইল বদরপুর খাদিমপাড়া আব্দুল নূর খাদিমের ছেলে সাদ্দাম বেঙ্গলুর আসলো কর্মস্থানে। দীর্ঘ 6 বছর থাকিয়া এখানে সে একটা নিরাপত্তা গার্ড হিসাবে মানে একটা কোম্পানিত কাজ করত। তো হঠাৎ করিয়া তারে স্টকে বাড়ি মারার পরে তার লগর যারা বন্ধুবান্ধব আসলা এবং তার একটা বউ আসলো, হ্যাঁ একটা নেপালি বউ বিয়া করছিল, একটা মহিলা, তার একটা বাচ্চাও আছে এবং তার বউ আর এই তার লগর বন্ধুবান্ধবী মিলিয়ে তারা নিয়ে একটা প্রাইভেট হসপিটাল নিয়ে তারে অ্যাডমিট করাইছিল। অ্যাডমিট করানোর পরে তখন মানে যে তার যেগুলা তার আসলো আর্থিক, তার নিজের মানে যেগুলো আসলো ওগুলো হ্যাঁ খরচ করার পরে যখন টাকার প্রয়োজন পড়ছে তখন হ্যাঁ গরম ফোন মারছে তার মার কাছে ফোন মারার বাদে মা যতটুকু পারছেন তারা সাহায্য করছেন। প্রায় 65-70 হাজার টাকা তারা রাতো আসলো, তারা দিছে। তারার আর্থিক অবস্থা এমন বালা না, একটা ছেলে আছে ড্রাইভারি করে আর একটা ছেলে এখানে আছে হ্যান্ডিক্যাপ, মানে পুরা 100% হ্যান্ডিক্যাপ মানে। আর তাই ও মানে এই 2 ছেলে লইয়া এখানে আসইন, তার মানে আরও বউ আছে নাতিনসা আসইন, এরারে লইয়া তাই কোনো রকম চলিয়া যাইতরা যতটুকু আসা তার মতো করছেন। তারপরে তাই কী করবার লগে লগে আমাদের বধুপুরে বিধায়কের লগে যোগাযোগ হয়েছে, বিধায়কের টাকা 20,000 টাকা দিছিলা, সাহায্য করছেন এবং আরও মানে ভিডিওর মাধ্যমে স্ক্যানার লাগাইয়া তাই সাহায্য চাইছিলা দেশবাসীর কাছে। যে যেখান থেকে দেখছেন সবে সাহায্য করছেন, প্রায় মানে 80,000 টাকার মতো মানে অনুমানিক মানে লাখ টাকার মতো হইব মানে মানুষের সবে সহযোগিতা করছিলা। তো সম্পূর্ণ মিলিয়ে 2 লাখ টাকার মতো মানে আইসলো, 2 লাখ টাকার মতো এই বাইয়ে আর এবং তার একটা বনি জামাই মিলিয়া বেঙ্গলুর লইয়া গেছেন গিয়া দিয়া তারা এখানেও গিয়া তারা মানে অসুস্থ মানে রুগীর পাশে গেছেন গিয়া তারা যেটুক করার তারা করছেন। করার পরে তারার উপরে একটা এখানেও মানে অসুবিধা হয়েছে, হওয়ার পরে তারা নিজে বাধ্য হয়েছে এখান থেকে আইতে সময় হইতে গেলে অনেক মানে সময় লাগবো, আমরা এটার দিকে যাইতাম না। তো যাই হোক, এখন তার ছেলের কয়েকদিন থেকে খালি ফোন আর যে ছেলে মানে মরা গেছে, তো এই মরা গেছে মানে কইয়া খালি তার কাছে খবর। আর তো যাই হোক আজকে তার কাছে ফটো আইছে 5টা এবং থানা থেকে ফোন আইছে। থানা থেকে ফোন আওয়ার কারণে আমরা থানা থেকে ফোন আওয়ার কারণে বেঙ্গলুর থেকে আইসে আওয়ার পরে লগে লগে আমি কেন উপস্থিত হইয়া আমার মুসুদ্দর স্যারে ডাকিয়ে আনছি এবং তাই কেন আসইন এবং বিধায়কের লগে আমার কত হয়েছে। আমরা জাকারিয়া আহমেদ পান্না বাইর লগে পান্না বাইরে কই যে তাই লগে বধুপুর থানাত ফোন মারছইন, ওসি স্যারের কাছে কইয়া দিছইন এবং এটা একটা সরকারি প্রকল্প আছে যে প্রকল্পের মাধ্যমে মানে বাইরে রাজ্যত গিয়ে যদি মরা যায় তাহলে আনা যায়।
তো একটার লাগে আমরা এখন একটাইল আছি, ওই জিনিসের লাগে একটাইল আছি যে বেঙ্গলুরুর পুলিশে কর দূর থেকে দূর কোনো রিলেটিভ কোনো মানুষ দুদিন থাকে তে তারার লগে গিয়ে যোগাযোগ করার লাগিয়া। তো যদি মনে করো বেঙ্গলুরু কোনো বা এলাকান দিন তখন আমরা ভিডিও দিন দেখুন, তাহলে আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, বেঙ্গলুরু আমরা দেখতে পাই অনেক সংগঠন আছে, অনেক মানে এরকম ডেড বডিকে সাহায্য করা হয়। যদি আমাদের বরাক উপত্যকার বা যে কোনো জায়গার মানুষ দুদিন গিয়া যদি আমরা এই মরদেহর মানে গিয়া যদি খবর লইন এবং প্রশাসনের লগে গিয়া যদি যোগাযোগ করেন তাহলে অনেক ভালো হইব। এখন আমি সাদ্দামর মার কাছে আইমু, তান কিছু মানে কথা আছে এগুলো তাই তুলিয়া ধরবা। তো আপনি কোনছেন কিলাকান আপনার কাছে খবর আইছে, আপনি কিতা করলা ফুয়ারে লইয়া ওটা আতো লইন ও কইন। আমার তো গত মাসের 6 তারিখ আমার ফুয়া অসুস্থর খবর আইছে। খবর আওয়ার পরে লগে লগে তার বউয়ে নিয়ে তার সরকারি হসপিটাল লইয়া গেছে, এটা কোনো আর রাখছে না, না রাখা প্রাইভেট হসপিটাল নিয়ে তার এডমিশন লাইছে। হন লাইয়া লানির পরে ধরো 5-6 দিন পরে আমার অন্তাকি দাম ছোটো দাম দে আর ছোটো বড় ফুয়া গেছে গিয়া অন আর আমার বুন্দাশিলর কালাম কই আমরা একটা ছেলে, ও ছেলে ভিডিও সিডিও বানাইছেন, আরও মানুষে ভিডিও সিডিও বানাইছেন। বানানির পরে মানুষের তরফ থেকে আমরা 1 লাখের মতো সাহায্য সহায়তা পাইছি। এরপরে আমরা গড় থাকি ধরো 60-70 হাজার টাকা দিছি, ওটা করি আমরা 2 লাখ টাকা ম্যানেজ করিয়া হসপিটাল দিছি। এমএলএ জাগারিয়া পান্না এমএলএ আমরা বর্তমানের এমএলএ তাইনও 20,000 টাকা দিছেন। আর দেওয়ার পরে তো সারা সব মিলাইয়া 2 লাখের মতো হয়েছে। হওয়ার পরে ও টাকাও দিয়া হন তারা লইয়া গিয়া তারা যতখান পারছেন বালা বালা দামি দামি ওষুধপত্র দেওয়ার পরে পুরাটা আমার আর পুরা সুস্থ হয়ে গেছে। আমার দাম দিয়ে আর আমার বড় ছেলে পুরা সুস্থ তুই আইসন, যে কোনো জাত অসুস্থ নাই। মাত কথা করে অথচ খার আশা আশা মাতা করে। এরপরে আমার ছেলেটার কি তৈল জানি না, আমার দামানদার ফুয়ানো আসলাম, আমার 2টা নাতি আসলাম আমার মেয়ের ঘরের। তারা এমনভাবে পুলিশে কুদানি শুরু করলো, মানে টেকা যদি তারা ইমার্জেন্সি দেন নাতে টানার দরিয়া নিত কি, তখন তারা প্রাণর বয়ে কোনো খাওয়া দাওয়া বাঁচাইছ না, কাপড় চোপড় বাঁচাইছ না, তারা ফিন্নর কাপড় চোপড় ফালাইয়া তারা যান বাঁচাইতা করিয়া ইমিডিয়েটলি তারা গাড়ি তুটিয়া তারা প্রাণ বাঁচাইছেন। তারা কি অবস্থা কি হারে তারা 5 দিনে বাড়িতে ইয়া পৌঁছিছেন। তারা পকেটও পয়সা নাই, তারা ফতে 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 মানুষের কাছ থেকে এর নাম চান্দা তুলি 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 বাড়িতে ইয়া ফসিছেন, উফাস ইয়া ফসিছেন তারা। এখন আমার ফুয়া তো বেঙ্গলোর, তাই ধরো 15-20 দিন থাকি মেডিকেল থাকি বিভিন্ন ধরনের বিভিন্ন নম্বরে ফোন আয় যে সাদ্দাম পেশেন্ট মারা গেছে, কোনে ফোন আয় আব্দুল মারা গেছে, কোনে ফোন আয় তোমরা জলদি করে টাকা লই যাও আইয়া তোমরা রোগীর ব্রেইন অপারেশন করাও, কোনে ফোন আয় টাকা 1 লাখ দেও দিলে আমরা ব্রেইন অপারেশন করাইমু, কোনে ফোন আয় তার বউয়ে ফোন করে, ফোন করিয়া কয় যে আমি যত গেছি গিয়া আমি নেপালি ফুড়ি বিয়া করছিলাম, নেপাল গেছি গিয়া ও তোমরা এগুলো রয়েছে হসপিটাল তোমরা ছুটাইয়া নেও। ও বিভিন্ন ধরনের বিভিন্ন ফোন 15 দিন থেকে খালি বিশেষ করে মরার ফোন, টেকারও ফোন আয় টেকা দেও, তো 1 লাখ দেও তো আমরা ব্রেইন অপারেশন করাইম, নানান ধরনের নানান মাত। আচ্ছা চাচি, এখন তো মনে করুন শেষ নিঃশ্বাস ত্যাগ করছে, মানে মরা গেছে আপনার ছেলেটা, এটা ফাইনাল হয়ে গেছে, এটা থানার লগে আমিও কথা কইছি আপনিও কথা কইছেন আর ফটোও দেখছেন, আপনি ফটো দিছে অলরেডি এখানে বেঙ্গলুরু থানা পাঠাইয়া। না একটা কথা কইম, এরপরে আপনি যে মনে যে 6 লাখ টাকা লাগে, এই 6 লাখ টাকার মধ্যে তো 2 লাখ টাকা দিলেছেন, 4 লাখ টাকা রইছিল মানে পেন্ডিং, মানে বাকি রইছিল। এই 4 লাখ টাকা না দিতে পারায় মানে ডেড বডি মানে আমরা পেশেন্ট ছাড়িছে না, পেশেন্ট থাকছে, এই পেশেন্ট এই হসপিটালে মারা গেছে। পরে আমরা পেশেন্ট যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করছে সাদ্দাম, তারে নিয়ে সরকারি হসপিটাল নিয়ে রাখা হয়েছে, তারে মানে যে মনে করেন মর্গত রাখা হয়েছে, এখন পর্যন্ত মর্গত আছে। আপনি একদিন টাকার লাগে কোন জায়গায় সাহায্য লেগে গেছিল, আপনি কি আরো চাইছিলেন, চেষ্টা করছিলেন? আমি আমার মা হিসাবে আমার ইলাখান সমর্থন নাই না থাকার কারণে আমি একেবারে হাইলাকান্দির মিলন দাসের গেছি তাই কইছেন আমার ডকুমেন্ট দিতাম, তার ডকুমেন্ট দিতাম, আমার ডকুমেন্ট দিতাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতাম, দেওয়ার আজকে প্রায় 15-20 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত আমি কোনো রেজাল্ট পাইছি না। এরপরে গিয়ে আমি হাইলাকান্দির পুরানা এমএলএ জাকির হোসেন তান বাড়িতে গেছি, তানিকে পাইছি না। এর বাদে বাচ্চুর বাড়িতে গেছি, তানে পাইছি না। এরপরে আমরা জুবাইরে নামর কাছে আইছি, 3 দিন হরি তান বাড়িতে গেছি। এরপরে তার জেলা পরিষদ আর তান গেছেও গেছি একদিন। এরপরে তাইন কৈছেন স্ক্যানার দিবার লাগে, স্ক্যানার দিছি, তাইনও স্ক্যানার কোনো রেজাল্ট দিছেন না। জুবাইরে নামর গেছে 3 দিন করে গিয়া 3 দিনের দিন ধরছি, ধরার পরে তাইন আমারে টাকা 700 দিছেন, আর তান দেওয়ার মতো সামর্থ্য নাই তাইন হয়েছেন। আমি কইছি যে আমার জিগাইছেন আমরা এমএলএ কত দিছেন, আমি কইছি 20,000 দিছেন, তাই আরও দিবা। এরপরে তাই ওখান উনিয়া কইছেন যে আমার তো ইলা সামর্থ্য নাই, আমি টাকা 700 দিয়ে এর বেশি তো পারতাম নাই, ও 700 টাকা দিছেন। এখন আমার বাচ্চা মারা গেছে, এখন আমি তো অসহায়,
আপনি দেশবাসীর কাছে আমি সাহায্য চাই। আর আমার বাচ্চাটা যেহেতু বাড়িতে আইতো, আমি এখন মায়ে যদি একবার তো আমার বাচ্চাগুর মুখ কান্তা দেখি তো আমার জানখান শান্তি হইব। আমার তো কিচ্ছু করার নাই, একবার তো আমি বাচ্চাগুর মুখ দেখতাম। আমি দেশবাসীর কাছে অনুরোধ করিয়া পাওয়া তো ধরিয়া সাহায্য চাই। আর ও আমার ও পর্যন্ত আমার মাত শেষ, আর আমি বেশ কিছু কইতাম পারি আর না, আমার হুশো ধরি লইছে। আচ্ছা এখন আমি একটা কথা কইমু, যেহেতু মা খান্ত্রা বাইও খান্দের ই বাইও খান্দের দুই ভাই আসুন এত হ্যান্ডিক্যাপ আরে ড্রাইভারি করে এখানে ভারতমালার ওখানে গাড়ি চালায়, তো ওইখানে আমার মুসুদ্দর শাহ আসুন সবার সাহায্যর দরকার। আর সবে মানে আমরা তার মার একটা স্ক্যানার দিমু, মার স্ক্যানারও একটু সাহায্যেরও দরকার আছে। সবে যেহেতু এখান থেকে দেখবা সাহায্য করলে মানে এখান থেকে তো যেতে লাগবো, ফ্লাইটে টিকিট করে দেওয়া লাগবো, দুইজন মানুষ যাওয়া লাগবো, এটা নিয়ে একটা খরচ আছে। ওই তারার এইরকম মানে অবস্থা নাই যে তারা আছে যে মানে আছে যে আর্থিক অবস্থা আমরা দেখি আর না ইলাকান। তো আমি এখন আমার মুসুদ্দর স্যার কাছে আইমু, তাই যেহেতু মানে এই গ্রামের একজন সিনিয়র সিটিজেন্স হিসাবে আসইন এবং গার্জেন হিসাবে আসইন, তাই দুই চারটা কথা তুলে ধরবা। আসসালামু আলাইকুম। আমি দেশবাসী সারার কাছে এই পরিবারের কারণে ওর অনুরোধ চাই আর যে আগে থেকেও এই পরিবারটা এখানে দুর্বল, আর বর্তমানে ও ছেলের উপরেও বিশেষ করে নির্ভরশীল আসলো এই পরিবারটা। যখন আল্লাহরও হুকুম হয়েছে আল্লাহ নিচন গিয়া, এখন দেশ এই মধ্যে একটা এখানে না হওয়া পর্যন্ত ই মারেও শান্তি করা যান না। আর এই সাহায্যটা আমি হৌ জায়গার যে অনেকটা আছে সংগঠন আছে সারার কাছে আমি অনুরোধ জানাই আর যে সারাই মিলিয়া আমরার ও ডেড বডিটা যাহাতে বাড়িখানো আইন আমরা গাঁর সকলে দেখি এবং মায়েও দেখুন সারার বাই দেশবাসী সারাই দেখিয়া। আর আমরা আটখানে এখানেও যে জায়গা তার কবরস্থান আছে বহুত বড় বরাকবেলির মাঝে সর্বশ্রেষ্ঠ একটা দরগা আছে, ও দরগার দ্বারও তার হইব জনজাও হইব আর কবরস্থানও হইব। তার লাগে আমরা সারার কাছে জো করিয়া যে এই মুদ্রা যাহাতে আমরা গ্রামও ফাটানি যায়, আপনারা সাহায্য আমরা সাইয়ার সারায় ওখানোর লাগিয়া যেতখান আমরা এখান থেকে করা লাগে আমরা ইনশাল্লাহ করমু, যেত কিচ্ছু করা লাগে করমু। আপনারা খালি সাহায্যটা ওখান থেকে করুন। এখান থেকে গিয়া যে আমরা জোরে আনার মতন এখন টাইম রইছে না। থানা যেহেতু মানে স্যার দূর থেকে দূর কোনো রিস্তাদার মানে যাওয়ার লাগি ওলাখান কর মানে থানাত গিয়ে যোগাযোগ করার লাগিয়া। জি 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 তো সিম্বাখালী যে পুলিশ স্টেশন আছে এই স্টেশনেও মানে কইছেন যে হকানোর খেয়েও যদি গার্জেন হিসাবে উপস্থিত হন তে ওখান থেকে তারা টান আয়াতে দিয়া দিব। গতিকে এই সাহায্যটা আমি চাই আর হকানোর হৌ জায়গার যে কোনো একজন জয় ওঠাটা আমরা সাহায্যটা লক্ষা জিম্মাদার লোকেল আমরা এমএলএ এর স্থানীয় মানুষ সবার সাহায্য দরকার আছে। স্থানীয় এখানেও আমরা যে এমএলএ সাহেব আছেন জাকারিয়া আহমদ পান্না সাহেব তাইনও এখানোর লাগিয়া যেত দূর পারেন তাইন আমরা জানাইছেন, ফোন যুগেও জানাইছেন যেত কিচ্ছু করা লাগে তাইন করবা ইনশাল্লাহ। আর প্রশাসনের আমরা বদরপুর থানার আল্লাহ মানে তান তো যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা সাহায্য জেলা কর্তা এখনও আমি অনুরোধ করি আর আমরা গ্রামবাসীর তরফ থাকিয়া যে আমরা বদরপুর থানার প্রশাসন থাকিয়া আমরা যতক্ষণ আপনার তো সাহায্য করবা আমরা অসংখ্য ধন্যবাদ দিব আমরা ও সাহায্যটা করিয়া আমরা দেশটা। আচ্ছা ধন্যবাদ। তার মার একটা স্ক্যানার লাগাইব ওগুত সারাই স্ক্যানারের মাঝে একটা সাহায্য করিয়া থারে সাহায্যটা এই যাওয়া আবার যেইনু ওখান থেকেও যদি লইয়া আইন একটা খরচ আছে সেই খরচটা আমরা ওখান থেকে এটা বহন করা লাগবো। আর এখান থেকে তো কিছু আগুইয়া গিয়ে আনা লাগবো যদি দেয়নি রকম তাহলে এটাও একটা খরচ আছে। গতিকে এই খরচটা স্ক্যানারের যুগে যেন যে থকান ভাড়ান সাহায্যটা করেন আমরা অনুরোধ রইল ওখান করি। আমার আমি একটা কথা কইমু যে আমরা কিছু মানে জানা আছে এলাকারগুলোর একজন মানুষ ওলাখান মানে যাওয়ার পথে ট্রেনও থেকে ফরিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করছিলা, তখন ওখান থেকে থানাতেই ফোন আসলো, তখন ওখানেও থানা কইছিল যে ওখান থেকে গার্জেন যেতে লাগবো, গিয়া রিসিভ করা লাগবো। তখন এখান থেকে গার্জেনকে গিয়া রিসিভ করতে লাগছে। তো এখান থেকে যতটুকু আমার জানা মতো মানে তো গার্জেন যেতে লাগবো, দুইজন বা একজন যেতে লাগবো, তারা ফ্লাইটও টিকিট করে দেওয়া লাগবো।
আর প্রসিডিওর যেটা আছে বধূপুর থানা এটা করবো, একটা শ্রদ্ধাঞ্জলি স্কিম আছে, এই স্কিমের থ্রুতে আনার চেষ্টা করা হইব। এখন আমরা যাইমু থানা অলরেডি বাইর হইয়া, বিশেষ করিয়া এই ভিডিওর মাধ্যমে আমরা ওটা অনুরোধ করি আর বেঙ্গলোর যে বা যারা বাই আসুন একটু আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা জায়গা স্থান কইয়া দিমু, আমরা স্কিপের মধ্যে আছে, ভয়েসের মধ্যে আইব, আপনারা ওই থানার আন্ডারে গিয়ে একটু সহযোগিতা করলে আমরা ভালো হইব। আমরা আপডেট দিলে খবর দিলে তার মাও শান্তি পায়, সবে শান্তি পাইবা। আর ক্যাপশনও তারা মার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবো।